فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. محبة সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত সদরে জলসা আমার মোহতারাম ভাই আলহাজ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সাহেব, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মোহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কোরআনের আশিক দিন দরদি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা ও অত্র মাদ্রাসার আমার আজিজ তলাবা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় কোরআনের প্যান্ডেলের নিচে বসার জন্য কবুল করে নিয়েছেন। অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন রমাদানুল মুবারকে, এবং তিনি বলেছেন, মহান আল্লাহ বলেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জাতির জন্য এই মহাগ্রন্থ আল কোরআন হিদায়াতের আলোকবর্তিকা, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসে। আর মানুষকে আলোকিত করার জন্য, আলোকিত মানুষ গড়ার জন্যই কোরআনের এই মাদ্রাসাগুলো বাংলাদেশের আনাচে কানাচে গড়ে উঠেছে। এটা আমাদের জন্য আশঙ্কার বিষয় না খুশির বিষয়? কেউ যদি এটাকে আশঙ্কাজনক মনে করে যে ব্যাপকভাবে নুরানি মাদ্রাসা, হিফজ মাদ্রাসা দেশে বেড়ে যাওয়ার কারণে স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, মাদ্রাসা বেড়ে যাওয়াকে আশঙ্কা মনে করে, ব্যক্ত করে, তো এই বক্তব্যকে কি মুসলমানরা গ্রহণ করতে পারে? একজন মুসলমান যত বেশি কোরআনের মাদ্রাসা হবে তত বেশি খুশি হবে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের প্রতিষ্ঠানের খুশির সাথে আমাদের খুশিকে মিলাবার তৌফিক দান করুন, বলি আমিন। সেই মহাগ্রন্থ আল কোরআনের সূরা হজ আয়াত নম্বর 46 পাঠ করেছি, সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। কি বলতেছেন আল্লাহ তাআলা এই আয়াতে? আসুন আগে একটু তরজমা শুনে নেই, তারপরে তাফসীরে প্রবেশ করি। মহান আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে এবং প্রাচীন যুগের কিছু মানুষের ইতিহাস বর্ণনা করার পর ইরশাদ করছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি
فتكون لهم قلوب يعقلون بها তারা কি জমিনে ভ্রমণ করেনি? যদি জমিনে ভ্রমণ করত, আল্লাহর এই পৃথিবীতে ভ্রমণ করত, আল্লাহর পৃথিবীর কুদরত দেখত, মহান আল্লাহর কুদরত দেখত, আল্লাহ তাআলা জালেমদেরকে কিভাবে শাস্তি দিয়েছে সেটা যদি প্রত্যক্ষ করত, ঈমানদারদেরকে কিভাবে পুরস্কৃত করেছে সেটা যদি তারা দেখত। আফালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনে পৃথিবীতে ভ্রমণ করেনি? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, যদি ভ্রমণ করত, আল্লাহ তাআলা বলছেন তাহলে তাদের এমন একটি অন্তর অর্জন হতো যেই অন্তর উপলব্ধি করতে সক্ষম। আও আযানু ইয়াসমাউনা বিহা, কিংবা এমন কর্ণ তারা অর্জন করত যেই কর্ণ শ্রবণ করতে সক্ষম। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور, বস্তুত চক্ষু অন্ধ হয় না, বস্তুত মানুষের এই বাহ্যিক চক্ষু অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুব, কিন্তু তাদের অন্তরের চক্ষু অন্ধ হয়ে যায়। আল্লাতী ফিস সুদূর, যেই চক্ষু রয়েছে, যেই অন্তর রয়েছে, ফিস সুদূর, বুকের মধ্যে, বক্ষদেশে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজ আয়াত নম্বর 46 কোন পরিপ্রেক্ষিতে নাযিল করেছেন? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 72 সেখানে উল্লেখ করেছেন হাশরের ময়দানে কিছু মানুষ অন্ধ হয়ে উঠবে, অথচ দুনিয়াতে তারা অন্ধ ছিল না, তারা তো সেই হাশরের মাঠে অন্ধ হয়ে উঠবে। ওই আয়াত নাযিল হওয়ার পর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্ধ, চোখে দেখতেন না, দুটো চোখেই অন্ধ ছিল তার, কিন্তু তার অন্তরের চক্ষু খোলা ছিল, তার অন্তরের চক্ষু অন্ধ ছিল না। এই আয়াত নাযিল হবার পর বনী ইসরাঈলের 72 নম্বর আয়াত নাযিল হবার পর হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করেন, তাফসীরে কুরতুবীতে লেখে এই সূরা হজ আয়াত নম্বর 46 এই তাফসীরের করতে গিয়ে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কুরতুবীতে শান রাসূল বয়ান করছেন সূরা হজের 46 নম্বর আয়াতে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাআনা দুনিয়া আমা, আমি তো দুনিয়াতে অন্ধ, ফাআকুনু ফিল আখিরাতি আমা, তাহলে আমি আখিরাতেও কি অন্ধ হয়ে উঠব ইয়া রাসূলুল্লাহ? فنزلت فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের আকুতির জবাবে মহান আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেন, প্যারা নবীর কাছে আয়াত নাযিল করেন, সূরা হজের এই 46 নম্বর আয়াত নাযিল করেন। মহান আল্লাহ তাআলা বলেন, আরে বস্তুত
মানুষের এই বাহ্যিক চক্ষু অন্ধ হয় না, মানুষের বুকের মধ্যে যে অন্তর আছে ওই অন্তরের চক্ষু অন্ধ হয়ে যায়। আর অন্তরের চক্ষু যখন অন্ধ হয়ে যায় তখন ওটাকে আসল অন্ধ বলে। যখন অন্তরের চক্ষু অন্ধ হয়ে যায় তখন কোরআন দেখতে পায় না, কোরআনের হেদায়েত বুঝতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তারা যদি দুনিয়াতে ভ্রমণ করে করে সবক গ্রহণ করত তাহলে এমন অন্তর চক্ষু অর্জন করতে পারত যেই অন্তর চক্ষু প্রকৃত সত্য হক উপলব্ধি করতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুনিয়ার দুটো চক্ষু অন্ধ ছিল, কিন্তু অন্তরের মধ্যে যে দুটো চক্ষু আছে ওই দুটা চক্ষু অন্ধ ছিল না। ওই দুইটা চক্ষু তো দেখতে পাইতো, শুনতে পাইতো, বুঝতে পাইতো, উপলব্ধি করতে পারতো। বিখ্যাত তাবেঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে উল্লেখ করতেছেন প্রত্যেক মানুষের জন্য 4টা করে চোখ আছে। কয়টা চোখ? তাফসীরে কুরতুবীতে লেখেন প্রত্যেক মানুষের জন্য 4টি করে চোখ আছে। আইনানি ফি রাসিহি লিদুনিয়াহু, দুটো চোখ মাথায় থাকে কপালের নিচে দুনিয়া দেখার জন্য। ওয়া আইনানি ফি কলবিহি লিআখিরাতিহি, আর দুটো চোখ তার অন্তরে থাকে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের কয়টা করে চোখ আছে? 4টা করে চোখ আছে। দুনিয়ার দুটো চোখ যা মাথায় ফিট করা, আর আখিরাতের দুটা চোখ যা কলবের মধ্যে ফিট করা। হযরত মুজাহিদ বিখ্যাত তাবেঈ এবং বিখ্যাত মুফাসসির, তিনি বলতেছেন দুনিয়ার চক্ষু দ্বারা দুনিয়ার জ্ঞান অর্জন করা যায়, কিন্তু অন্তরের চক্ষু দ্বারা আখিরাতের জ্ঞান অর্জন করা যায়। কোরআনের নূর আর আলো ওই অন্তরের চক্ষু দ্বারা অন্তরে বসে যায়। হিদায়াতের আলো অন্তরের চক্ষু দ্বারা অন্তরে বসে যায়। আল্লাহওয়ালা ব্যক্তি যারা আছে তারা দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পায় না, কিন্তু অন্তরের চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পায়, উপলব্ধি করতে পারে, সত্য বুঝতে পারে অন্তরের চক্ষু দ্বারা। পেয়ারে হাজির, এখন এখানে প্রশ্ন দেখা দিবে যে হুজুর আপনি বারবার বলতেছেন অন্তর, এটা এই অন্তর আকল উপলব্ধি করে, জ্ঞান আকল এটা উপলব্ধি করে অন্তর, এবং অন্তরের চক্ষু আছে এবং